হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে উইলিয়াম শেক্সপিয়ার একটি খুব সুন্দর সনেট, সেটা হচ্ছে সনেট নাম্বার 29 তোমাদের আজকের ক্লাসে কিন্তু আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, সনেট নাম্বার 29 যেটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা, উইলিয়াম শেক্সপিয়ার। দেখো কি বলেছে। তো প্রথমে হচ্ছে আমরা এখানে একজন স্পিকারকে দেখানো হচ্ছে, সে স্পিকারের যে মনের যে দুঃখটা এবং তার যে হতাশা সেটা আমরা এখানে দেখব। দ্য সনেট বিগিনস উইথ আ প্রোফাউন্ড সেন্স অফ মেলানকলি। সনেটটা শুরু হচ্ছে একজন স্পিকারের মেলানকলি দিয়ে, মানে সে একাকী কিছু বলছে বা সে ভাবছে। The speaker feels deeply unlucky, entirely lonely and rejected by society. তো পোয়েমটা শুরু হচ্ছে একজন ব্যক্তির যে চরম হতাশা সেটা দিয়ে। সে এখানে এই পোয়েমের শুরুতেই কিন্তু তার জীবনের যে চরম একাকিত্ব, ঠিক আছে, সে নিজেকে ভীষণ আনলাকি মনে করছে, তার জীবনটাকে সে আনলাকি মনে করছে, সে নিজেকে পুরোপুরি একাকী মনে করছে এবং তার এটাও মনে হচ্ছে যে সে সমাজের দ্বারা রিজেক্টেড। Consumed by dissatisfaction, he complains to a deaf heaven. সে তার জীবনের সব কিছুর থেকে কিন্তু ভীষণ অসন্তুষ্ট, ঠিক আছে, এবং তার জন্য সে হিভেনকে, সে তার নিজের হচ্ছে গডকে বলো বা নিজের যে তার ফরচুনকে কিন্তু সে হচ্ছে কি বলবো কমপ্লেন করছে যে কেন আমার জীবনটা এরকম হলো, কেন হচ্ছে আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, অভিযোগ করছে, ঠিক আছে। He cast envious glances at those around him, coveting their talent, success and friendship while cursing his own fate. সে তার আশেপাশে যারা মনে করো নিজেদের ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করছে, যারা বর্তমানে সাকসেস, যারা হচ্ছে ভীষণ জীবনে ভালো আছে, সুখী আছে, বন্ধু বান্ধব নিয়ে সুখে আছে, ওদের দেখে তার মনে একটা হতাশা এসে গেছে এবং সে নিজেকে, তার নিজের ভাগ্যকে সে নিজের কার্স করছে যে সবাই কত ভালো আছে, সবাই কত ট্যালেন্টকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করেছে, ভালো আছে, সবাইকে নিয়ে সুখে আছে, কিন্তু তার নিজের জীবনে সুখ শান্তি কিছুই নেই, সে চরম হতাশ এবং সেখান থেকে কিন্তু সে তার নিজের ভাগ্যকে দুষছে, ভাগ্যকে কার্স করছে, ঠিক আছে। এবার আমরা দেখবো, তো শুরুর দিকে এরকম একটা হতাশাগ্রস্ত একজনের ব্যাপারে আমরা জানবো, বাট তারপরে কিন্তু হঠাৎ করে আমরা দেখবো যে সে স্পিকারের হঠাৎ করে কিন্তু মুডটা সুইং হচ্ছে। দেখো কিরকম, suddenly the narrative shift drastically, পুরো বিষয়টা পুরো একদম drastically চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। In the midst of his darkest and most envious thought, he happens to remember the person he loved. তো যখন সে নিজেকে ভীষণ একা মনে করছে, যখন তার মনে হচ্ছে যে সে জীবনে হেরে গেছে, তার দ্বারা কিচ্ছু হবে না, তখন তার হঠাৎ করে মনে পড়লো সেই মানুষের কথা যাকে সে ভালোবাসে। This mere thought acts as a powerful catalyst. এই ভাবনাটা তার মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতি তার মধ্যে নিয়ে আসে। His mood elevates rapidly and joyously compared to a lark flying upward at the break of dawn, singing hymns at heaven's gate. এতক্ষণ অবধি যে মনে মনে ভীষণ দুঃখ পাচ্ছিল, একাকিত্ব বোধ করছিল, নিজের প্রিয়জন, নিজের ভালোবাসার মানুষের কথা মনে আসতেই কিন্তু তার মুখে একটা হয় না, একটা একচিলতে হাসি ফুটে উঠলো এবং হঠাৎ করে তার পুরো মুডটা চেঞ্জ হয়ে গেল। ভীষণ লাইট সে ভীষণ লাইভলি ফিল করছে, সে নিজেকে ভীষণ লাইট ফিল করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা যে ইমোশনাল ওয়েলটা, এখানে আমরা একটা লাইন দেখবো, For thy sweet love remember such wealth brings, that then I shone to change my state with kings. এখানে দেখো, যেই মানুষটা নিজেকে চরমভাবে
সে হচ্ছে ভীষণই ডিপলি হার্ট হচ্ছিল ইমোশনালি, সে ডিপলি এক্সহস্টেড ছিল, সে নিজেকে নিজেই কার্স করছে, তার প্রচুর কমপ্লেন ছিল তার জীবন নিয়ে, সব কিছু নিয়ে। নিজের মানে ভালোবাসার মানুষের কথা মাথায় আসতেই কিন্তু সবটা বদলে গেল। এটাই হচ্ছে ট্রু লাভস পাওয়ার। দেখো এখানে বলেছে মেন থিমটা কি, লাভ possesses the extraordinary ability to overcome profound sadness, loneliness and feelings of failure. শুরুতে আমরা পোয়েমটাকে যেরকম দেখেছি যে হতাশ দিয়ে, একাকিত্ব দিয়ে, পরে কিন্তু মানে পোয়েমটা মানে মাঝখানে গিয়ে পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেল, পুরো বিষয়টা টার্ন হয়ে গেল। ঠিক আছে, এখানে বলতে চেয়েছে যে সমস্ত দুঃখ, একাকিত্ব, মানে ব্যর্থতা, এই সমস্ত কিছু যদি মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়, তার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ভালোবাসা, লাভ। লাভ হচ্ছে এমন একটা ম্যাজিকের মতো কাজ করে, বা এমন একটা মেডিসিন যা মানুষের মনের দুঃখকে, মানুষের মনের ক্ষতকে, মানুষের একাকিত্বকে দূরে সরিয়ে দিতে কিন্তু সাহায্য করে। The greatest fortune, the emotional wealth derived from love is far more valuable and sustaining than any material success, power or social status. কি বলেছে যে ট্রু লাভ এটা মানুষকে একটা ইমোশনাল ওয়েলথ গিফট করে, এমন একটা ওয়েলথ যেটা মানুষ এই পার্থিব জগতে যা যা আর কি গেইন করে, সেটা হতে পারে নেম, ফেম, সাকসেস, পাওয়ার, স্টেটাস, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে সেই ইমোশনাল ওয়েলথটা, যেটা একমাত্র সত্যিকারের ভালোবাসা থেকেই পাওয়া যায়। ঠিক আছে, যেটা এখানে আর কি বলেছে। এবার দেখবো আমরা কিছু থিম, মানে এর যে আর কি মানে কিছু এক্সাম পারপাসে তোমাদের কি কি পড়তে হবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, তোমাদের থিমটা জানতে হবে। দ্য কোর থিম ইজ দ্য ড্রামাটিক ট্রান্সফরমেশন অফ ডিপ ডিসপেয়ার ইন্টু বাউন্ডলেস জয় থ্রু দ্য রিডেমটিভ পাওয়ার অফ লাভ। এখানে আমরা একটা ড্রামাটিক ট্রান্সফরমেশন দেখব, যেখানে একদম নিজেকে বিধ্বস্ত মনে হচ্ছিল, সেখান থেকে পুরোপুরি নিজের মুডটা চেঞ্জ হয়ে গেল, নিজের মনটা আনন্দে ভরে গেল। এটাই হচ্ছে পাওয়ার অফ লাভ। টোন কি, প্রথমে আমরা দেখব যে এটা টোনটা কি, ভীষণ একটা সিরিয়াস টোন থাকে, স্টার্ক থাকে, পরে কিন্তু এটা স্যাডনেস আর সেলফ পিটি থেকে হোপ, ডিপ গ্র্যাটিটিউড এবং কনফিডেন্স, এটা এখানে আর কি চেঞ্জ হয়ে যায়। প্রথমে যেখানে স্যাডনেস, তারপর হচ্ছে লোনলিনেস ছিল, মানে সেখান থেকে চেঞ্জ করে ফট করে কি হয়ে গেল, নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসলো, একটা মানে ভালোবাসাকে উপলব্ধি করার একটা গ্র্যাটিটিউড চলে আসলো। আচ্ছা, তো মেন মেসেজটা কি দেখো, দ্য আলটিমেট টেক অ্যাওয়ে ইজ দ্যাট লাভ ইজ ইনফিনিটলি মোর প্রিশিয়াস অ্যান্ড ভ্যালুয়েবল দেন মনিটারি ওয়েলথ, ফেম অর সোশ্যাল পজিশন। এখানে যেটা বলছে যে, যেটা এখানে বলেছিল যে ইমোশনাল ওয়েলথ যেটা হচ্ছে ট্রু লাভ থেকে পাওয়া যায়, সেটা সমস্ত রকমের যে যেগুলো আমরা আমাদের মানে এই যে টাকা পয়সা বলো, বা নেম বলো, ফেম বলো, সোশ্যাল পজিশন বলো, এই সব কিছুর থেকে পোয়েটের কাছে কিন্তু সেই ইমোশনাল ওয়েলথটা অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক বেশি প্রিশিয়াস, যেটা একমাত্র সে তার বিলাভেডের থেকে কিন্তু পেয়েছে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা হয়তো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে দেখো অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দুটো, আর তোমরা এতে যোগাযোগ করে কিন্তু অ্যাডমিশন প্রসেস বা সমস্ত কিছু জানতে পারবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।